আসসালামু আলাইকুম বন্ধুরা, শান্তির ব্লগ অ্যান্ড রান্নায় জানাই সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রতিদিনের মতো আবারও চলে এসেছি আপনাদের মাঝে আর একটা রেসিপি নিয়ে। আজকে আমি করে দেখাবো নবাবী সেমাই। তো চলুন শুরু করি। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম দুধ। আর দুধটাকে আমি অনেক আগেই একটু জাল করে রেখেছিলাম, আবার এটাকে ঘন করে নেব। তো এটা একটা ক্রিম তৈরি করে নেব, তার জন্য আর একটু ভালো করে এটাকে জাল করে নেব। তো এখান থেকে গরম দুধ আমি 2 হাতা তুলে নিলাম। একটা কাচের বাটির মধ্যে এটাকে আমি নিয়ে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দেব কর্নফ্লাওয়ার হাফ চামচ, এর থেকে বেশি আর দেব না। আর এখানে আমি দিয়ে দেব কাস্টার্ড পাউডার হাফ চামচ। এরপর আমি খুব ভালো করে চামচ দিয়ে এটাকে দুধের সঙ্গে মিশিয়ে নেব। এটাকে একটু টাইম নিয়ে মিশিয়ে নিতে হবে যাতে দলা পেকে না যায়। তো খুব ভালোভাবে এটাকে আমি মিশিয়ে নিয়েছি। এরপর এখানে দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে। এরপর আমি মিশ্রণটা দুধের মধ্যে ঢেলে দেব। এরপর এটাকে এভাবে নাড়তে থাকবো যাতে দলা বেঁধে না যায়। এইভাবে এটাকে দুধের সঙ্গে আমি মিশিয়ে দিলাম। এইভাবে এটাকে নেড়েচেড়ে দুধের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দিয়েছি। আর দেখুন আস্তে আস্তে এটা কেমন ঘন হয়ে গেছে। তো এরপর আমি এখানে দিয়ে দেব হাফ কাপ চিনি। আপনারা এখানে চাইলে চিনির পরিবর্তে কনডেন্স মিল্ক দিতে পারেন। চিনিটা দিয়ে আবারও এর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দিলাম। গ্যাসের আঁচটাকে অবশ্যই মিডিয়ামে রাখতে হবে। তো দেখুন এটা একটা ক্রিমে পরিণত হয়ে গেছে। এর থেকে আর বেশি ঘন করব না। এরপর আমি এটাকে নামিয়ে নেব। তো এটা আমার হয়ে গেছে, ক্রিমটা রেডি হয়ে গেছে। তো এরপর আমি এখানে নিয়েছি সেমাই। আমি এখানে সেমাইটা নিয়ে এভাবে হাত দিয়ে ভেঙে নেব ছোট ছোট করে। আপনারা চাইলে এখানে ল্যাচা সেমাই ব্যবহার করতে পারেন। এরকম ছোট ছোট করে ভেঙে নিয়েছি, এই দেখুন। এরপর আমি এখানে একটা বসিয়ে দিয়েছি কড়াই। কড়াইটাকে খুব ভালো করে গরম করে নেব। কড়াইটা গরম করে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিলাম 3 চামচ ঘি। এখানে সাদা তেল দিলে হবে না, এখানে ঘিটাই দিতে হবে। এরপর আমি সেমাইগুলো দিয়ে দিলাম ঘিয়ের মধ্যে। এরপর এটাকে খুব ভালোভাবে ভেজে নেব। ঘিয়ের সঙ্গে খুব ভালো করে সেমাইটাকে ভেজে নেব।
এটা দেখতে হবে, খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায় সেমাইটা। এরপর আমি এখানে দিয়ে দেব হাফ কাপ পাউডার দুধ আর হাফ কাপ চিনি। এরপর সবগুলো উপকরণ দিয়ে আমি ভালোভাবে সেমাইটার সঙ্গে মিশিয়ে নেব আর এভাবে বারবার নাড়তে থাকবো যাতে নিচটা পুড়ে না যায়। এইভাবে বেশ কিছুক্ষণ এটাকে এভাবে নাড়তে থাকবো। তো এইভাবে এটাকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে আর খেয়াল রাখতে হবে যাতে নিচটা পুড়ে না যায়। বন্ধুরা, সামনে তো ঈদ আসছে, এই রেসিপিটা আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন। তো সেমাইটাকে আমি ভেজে নিয়েছি খুব সুন্দর করে। এরপর আমি এরকম একটা বোল নিয়েছি, এই বোলের মধ্যে আমি সেমাইটা দিয়ে দেব। সবটা দেব না, অল্প দেব। দিয়ে এইভাবে একটু ছড়িয়ে নিচ্ছি। এরপর এইভাবে একটু চেপে চেপে এটাকে সমান করে দেব। এইভাবে করে একটা হাতা দিয়ে আমি এটাকে সমান করে দিলাম। এরপর আমি যে দুধের ক্রিমটা বানিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। ভালোভাবে এরকম করে চারিদিকে ছড়িয়ে দেব। এইভাবে করে ক্রিমটা সবটাই এভাবে ছড়িয়ে দেব। তবে আমি এটা দুটো লেয়ার করব, আর একটা লেয়ার দেব। সব ক্রিমটা আমি দেব না। তো আমার একটা লেয়ার মোটামুটি দেওয়া হয়ে গেছে। এরপর আমি আবারও এর উপর দিয়ে দেব ভেজে রাখা সেমাই। এভাবে করে আবারও একটা লেয়ার দিয়ে নেব। তো এইভাবে করে সেমাইটা দিয়ে একটু ছড়িয়ে নেব। তো সেমাইটা আমি সবটাই দিয়ে দিয়েছি আর এরকমভাবে সমান করে নিয়েছি। এইভাবে চারিদিকটা সমান করে নিয়েছি। এরপর আমি আবারও এর উপর দিয়ে দেব ক্রিম।
দুধের যে মিশ্রণটা বানিয়েছিলাম সেই ক্রিমটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এইভাবে সমান করে দিয়ে দেব, যাতে চারিদিকটা সমানভাবে থাকে ক্রিমটা। তো বন্ধুরা, আমি খুব সহজভাবেই এই রেসিপিটা দেখিয়েছি, যে কেউ এটা বানাতে পারবেন। তো সামনে তো ঈদ আসছে, এটা এইভাবে করে বানিয়ে খেয়ে দেখবেন, এর স্বাদ মুখে লেগে থাকবে। একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে। তো সব ক্রিমটা আমি দিয়ে দিয়েছি, দুটো লেয়ার আমার দেওয়া হয়ে গেছে। এরপর আমি এখানে নিয়েছি পেস্তা আর নিয়েছি কাজু বাদাম আর কাঠবাদাম। আমি এগুলোকে ছোট ছোট টুকরো করে নিয়েছি। এরপর আমি এর উপর দিয়ে এরকমভাবে ছড়িয়ে দেব, চারিদিকে এভাবে ছড়িয়ে দেব, এভাবে করে যাতে সব দিক ছড়িয়ে পাই সমানভাবে। এইভাবে বাদামের টুকরোগুলোকে এভাবে দিয়ে দেব। বন্ধুরা, একবার কেউ যদি না বানিয়ে থাকেন, তাহলে একবার হলেও এভাবে করে বানিয়ে খেয়ে দেখবেন। তো সবগুলো আমার দেওয়া হয়ে গেছে, দেখুন দেখতে দারুণ লাগছে। এরপর আমি এটাকে রেস্টে রেখে দেব ফ্রিজে 2 ঘন্টার জন্য। তারপর ফিরে এসেছি 2 ঘন্টার পর, ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এরপর এরকম একটা কাটার দিয়ে আমি এটাকে কেটে নেব। এইভাবে করে এটাকে কেটে নিতে হবে ফ্রিজ থেকে বের করে। তো দেখো, চামচে তুলে আমি একটু দেখাচ্ছি, দেখুন খুব সুন্দরভাবে এটা উঠে চলে আসে। এভাবে করে আপনারা একবার হলেও বাড়িতে এভাবে বানিয়ে খেয়ে দেখবেন। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। টাটা।